ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This is a girl aged about 11 years. This is a girl aged about 11 years, daughter of one of homeopathic college. Homeopathic practice করে ওর বাবা দিনাজপুর শহরে প্র্যাকটিস করে ডক্টর সমাপ্ত অধিকারী। ডক্টর সমাপ্ত তোমাকে পরিচয় করে দিলাম ফেসবুকে সবার সাথে। তো ওর এই বাচ্চা মেয়েটির 11 বছর বয়স। 28শে অগস্ট হঠাৎ রাত 3:30টার সময় কনভালশন হয়। বিকেল 3:30টার সময় কনভালশন হয়। কতক্ষণ ছিল ম্যাডাম? 10 মিনিটের মতো লাস্ট করেছিল। কনভালশন হয়েছিল, মুখ দিয়ে গাঁজা মতো বেরিয়েছিল, ফোম অ্যাট দ্য মাউথ ছিল, এপিলেপটিকে যা সিমটম থাকে তাই মোটামুটি ছিল। তারপরে ঠিক হয়ে গেল। কিন্তু 28শে আগস্টের পরে 28শে সেপ্টেম্বর, 28শে অক্টোবর আর 2 মাসের মধ্যে আর হয়নি, ওই একবারই হয়েছিল। কিন্তু ওর বাবা বিং এ ফিজিশিয়ান, একজন চিকিৎসক হিসাবে খুব ভয় পেয়ে গেল, একমাত্র মেয়ে। তো নিজে ওষুধ তো দিল, তার থেকে বড় কথা ভয় পেয়ে গিয়ে আমাদের এই হোমিওপ্যাথি ওকে বকাঝকা করছিলাম যে তোমাদের নিজেদের প্রতি আস্থা কম কেন, আগে দেখো না আর হচ্ছে কি না বা কী সিমটম লাগে কি না। ও তড়িঘড়ি করে দৌড়ে গেল কোথায় যেন, নিমহ্যান্স, যে নার্ভের সব থেকে বড়ো হসপিটাল ভারতবর্ষে, নিমহ্যান্সে নিয়ে যায়। তা ওরা পরীক্ষা নিরীক্ষা করলো, করে টিউবারাস স্ক্লেরোসিস বলে একটা রোগ আছে, যেটা এরকম মুখে ব্রণ হয়, এরকম সিমটম থাকে, সন্দেহ করেছে, করে ওষুধপত্র ওদের দিয়েছে, চলছে এখনও। তারপরে অ্যান্টি কনভালশন যে ওষুধগুলো দেয় গার্ডিনাল গ্রুপের, সেই সব ওষুধ কিছু চলছে। দেখি প্রেসক্রিপশনটা। এই যে চলছে, এমআরআই করেছে, নো অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, তেমন কিছু পাওয়া যায়নি। টিউবারাস স্ক্লেরোসিস লিখে সন্দেহ করে রেখেছে, এবং ওই গার্ডিনাল গ্রুপের ওষুধ ভ্যালপেনিন চলছে। এই যে এমআরআই অফ দ্য ব্রেন, নো অ্যাবনর্মালিটি ডিটেক্টেড। তাই আমি বকা দিচ্ছিলাম এর বাবাকে যে তোমরা এত ব্যস্ত আর কি আছে, এত ভয় পাও কী জন্যে? তোমরা নিজেরা হোমিওপ্যাথিক চিকিৎসা হয়ে নিজেদের প্রতি আস্থা থাকবে না, একটু দেখবে না কি ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো যাই হোক, এখন আর হয়নি, ভবিষ্যতে আর না হয়। ওই যে ওষুধ ওই ভ্যালপেরিন চলছে, তা সত্ত্বেও আমার কাছে চলে এসেছে যে স্যার আপনি কেস চেকিং করে দেখুন কনস্টিটিউশনাল কি মেডিসিন দেওয়া যায়। হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস আছে, নিজে করছে কেন বিশ্বাস থাকবে না, কিন্তু তখন রাতারাতি ভয় পেয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর জন্য এখানে ওখানে দৌড়ি করেছিল। এখন আমরা কেস টেকিং করলাম। কেস টেকিং করে মেয়েটিকে ছবি তো দেখা যাচ্ছে, দেখতে বড্ড কালো রং, কালো তো বলো তো, এই চেয়ারে দেখা যাচ্ছে। আইসক্রিম খেতে খুব ভালোবাসেন উনি, আইসক্রিম খেতে ভালোবাসে, চকোলেট খেতে ভালোবাসে, মিট। এই সাবস্টেন্স আমাদের ডাক্তারবাবু করেছেন, ডাক্তার বন্ধু কেস টেকিং। আমি ওনারা গুছিয়ে সব করলেও একবার দেখে নিয়ে লাল কালিতে একবার জিস্ট করে রাখি, যাতে আমার চট করে ফাঁকা ফাঁকা দেখতে সুবিধা হয়। তাতে আমি জিস্ট পেলাম, ডিজায়ার ফর আইসক্রিম খেতে ভালোবাসে, দুধটা ওর অপছন্দ, অ্যাভারশন টু মিল্ক, পিপাসা কম, ঘুমের মধ্যে মাঝে মধ্যে লালা পড়ে, উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, ইউরিন অফেন্সিভ আছে, আর ঘুমের মধ্যে মাঝে মাঝে এক্সট্রিমিটিসগুলো জার্ক করে, মাইন্ডের মধ্যে উইপস ইজিলি, ফিয়ার অফ গোস্টস, ফিয়ার অফ ডার্কনেস, আর সিম্প্যাথেটিক নেচার আছে, দয়ামায়া খুব আছে, আর মুখে ব্রণ হচ্ছে খুব দেখা যাচ্ছে, এই যে অ্যাকনি ওভার দ্য ফেস। তো এই সিমটমের উপরে আমরা দেখলাম যে ওষুধ আসছে পালসিটেলা ভাবা যেতে পারে, কারণ ওর পিপাসা একদম নেই, শান্তশিষ্ট স্বভাব আছে,
পিপাসা নেই, শান্তশিষ্ট স্বভাব আছে, অন্ধকারের ভয় আছে, ভূতের ভয় আছে, তাহলে পালসিটেলা ভাবা যেতেই পারে। তুমি ঘরের দরজা জানলা সব বন্ধ রাখা পছন্দ করো না খুলে রাখা পছন্দ করো? খুলে রাখা পছন্দ করে, সেটাও পালসিটেলার একটা বড় সিমটম। পালসিটেলা প্রেফার্স দ্য ওপেন এয়ার। তাহলে পিপাসা একদমই নেই বললো, পিপাসা একদম নেই, সহজে কান্নাকাটি করে, উইপিং ডিসপোজিশন, অন্ধকারের ভয়, ভূতের ভয়, তো এইসব সিমটম পালসিটেলাকে ইন্ডিকেট করে। কিন্তু পালসিটেলার কন্ট্রা ইন্ডিকেট আছে, ওর পিরিয়ড হয়ে গেল, ওর মাত্র 11 বছর বয়সের পিরিয়ড হলো। পালসিটেলার সাধারণত মেনার্কি লেটে আসে, 13, 14, 15, 16 হয়ে যায়, তবু মেনার্কি মানে বিগিনিং অফ মেনস্ট্রুয়েশন হয় না। তো সেই হিসাবে তাছাড়া পালসিটেলার একটা কন্ট্রা ইন্ডিকেশান। আর অন্যান্য সিমটম মোটামুটি মেলে। হট পেশেন্ট, গরম বেশি। আমরা ফসফরাস ভাবতে পারি, আইসক্রিম খেতে খুব ভালোবাসে, পালসিটেলাও ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, কিন্তু আইসক্রিমের প্রতি ওর অত্যন্ত লোভ বেশি। আর সিম্প্যাথেটিক মাইন্ডেড, দয়ামায়া খুব বেশি। ওর মার কাছে জিজ্ঞাসা করে জানা গেল যে সিম্প্যাথেটিক মাইন্ডের খুব গুরুত্ব দিতে হবে, তাই তো? কীরকম দয়ামায়া বেশি? নিজের খেলাটাও মানে বাচ্চাদেরকে দিয়ে দেবে, মা বাবার প্রতি খুব দয়ামায়া, সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসে। নিজের মেয়ে বলে বাড়িয়ে বলছে না তো? একদম ঠিক তো, দয়ামায়া বেশি। এই হাতটা আমাকে দিয়ে যাবে আজ? দেবে? দিয়ে যাবে। তাহলে দয়ামায়া বেশি বলা যেতেই পারে। ওর সাথে হাতটা যখন দিতে এক চান্সে রাজি হয়েছে, সো সিম্প্যাথেটিক মাইন্ড। অন্ধকারে ভয় পায়, ফিয়ার অফ ডার্কনেস। ডিজায়ার ফর আইসক্রিম, তাহলে একটা স্ট্রং জেনারেল আমরা পেলাম। ডিজায়ার ফর আইসক্রিম খুব বেশি পছন্দ। আর সিম্প্যাথেটিক মাইন্ডে পেলাম, ফিয়ার অফ ডার্কনেস পেলাম। অন্ধ ঝড় বৃষ্টি বজ্রপাতে ভয় পাও, ফিয়ার অফ থান্ডারস্টর্ম। আর ফিজিক্যাল মেকআপ পেলাম, লম্বা চওড়া সুন্দর দেখতে। তো পিকিউলিয়ার সিমটম আরও কিছু খুঁজে দেখলাম যে মোটামুটি পালসিটেলা এবং ফসফরাস যখন একই ক্যাটাগরিতে চলছে, পিকিউলিয়ার সিমটম দিয়ে একটা দেখি কোনটা কভার করে। তাতে দেখলাম যে ঘুমের মধ্যে ওর জার্ক করে হাত পা, তাহলে আমি বের করলাম। আর উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, দুম করে ধপাস করে পড়ে যাচ্ছে। তা যদি আমরা দেখি স্লিপ ড্রিমস ফ্রম হাই প্লেসে, উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, সেটা ফসফরাস কভার করলো, কিন্তু পালসিটেলা নেই, সেটা পালসিটেলা পেলাম না। তাহলে পিকিউর আনকমন সিমটমস, পালসিটেলা পেলাম না, একটা ফসফরাস পেলাম। আবার জার্কস, ঘুমের মধ্যে, এটা তো বলেছো তোমরা, ঘুমের মধ্যে হাত পা মাঝে মাঝে জার্ক করে, তাহলে আমাকে দেখতে হবে এক্সট্রিমিটিস জার্কিং, স্লিপ ডিউরিং, এটা ফসফরাস আছে, পালসিটেলাও আছে, কিন্তু ফসফরাসও আছে। সো আর কি হাসে ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে মাঝে মাঝে একটু হাসে, আমরা দেখলাম স্লিপ ডিউরিং, লাফিং স্লিপ ডিউরিং, ফসফরাস পালসিটেলা কোনোটাই পেলাম না। তো না পেলেও আমাদের ফসফরাস পালসিটেলার মধ্যে বিচার করতে হবে। আর একটা আছে অ্যাভারশন টু মিল্ক। তো অ্যাভারশন টু মিল্ক, দুধ খেতে খুব একটা পছন্দ করে না, দুটোই আছে দেখলাম, ফসফরাসও আছে, পালসিটেলা আছে। সো কনসিডারিং দ্য ফিজিক্যাল মেকআপ, স্ট্রং ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ইউরিন অফেন্সিভ, ফসফরাস আছে, পালসিটেলা নেই। অ্যান্ড সিম্প্যাথেটিক মাইন্ড, টু মাস সিম্প্যাথেটিক, পালসিটেলা কিন্তু অত সিম্প্যাথেটিক হয় না। পালসিটেলা নম্রভদ্র হতে পারে, কিন্তু সেলফিশ টাইপের একটু হয়। পালসিটেলা মেন্টালিটি সেলফিশ কিছুটা। তো সিম্প্যাথেটিক, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ফিজিক্যাল মেকআপ, strong order prefers. However, phosphorus is the choice of medicine, and we do like to prescribe phosphorus. Let's see the result. আমরা পরবর্তী 3-4 মাস পরে দেখব বাচ্চাটা কেমন আছে। তাহলে ডক্টর অধিকারী, ফসফরাস তোমার পছন্দ হয়েছে? দেখা যাক, ফসফরাস চালাও, কী রেজাল্ট হয় আমরা দেখব।